এ কি লাগছে ঠিকানা, আমি তো কিছুই বলতে আছি না। কেউ একজনের দেহার লাগবে, আমি কেন আপনি পড়ছে একবার শালা ভাই অ্যাকশন ঠিকানা তো সিডিতে লিখে আনলাম, তার এই রোমা তো আমি পড়তে পারি না। এখন কে আইছি বাপু, দেও দি আমার এই সিডিতে লেখা ঠিকানা তুমি পড়তে পারো নাই, সেনো নাই, দেও দি। এই ঠিকানায় যাবা? একজন এসেছে পড়বার জন্য আরেকজন চলো। যাবা মানে? দেখো যে আমি রিক্সা ঠিক করতে আছি, হ্যাঁ হট করিয়ে একটা কাগজ হান্দাই দিয়ে যাবা, এটা কেমন তারা অসভ্যত। আমি উনি রিক্সা ঠিক করছে? উনি ঠিক করে নাই, উনি এই ঠিকানা জিগাইছে। তা আমি কি আগে অ্যাকশন নিছি না? আমি তোমার ডাইরেক্ট কইছি না তুমি যাবা? কথা সত্য, হে আগে ভাড়া জিগাইছে। এবার জোর আছে বাড়ি খাবা? আমি আগে রিক্সা ঠিক করছি, ওই রিক্সায় আমি যা মুটু যাইনি সর। কিরম রিক্সা তুমি ঠিক করছো? রিক্সাওয়ালার আমি ঠিক করছি, আগে জিগাও রিক্সাওয়ালা কেনা ঠিক করছে তোমারে? এই রিক্সাওয়ালা তো তাহলে আগে কেটে আইছি। আপনারা কাজ করে না, এই আপনাকে ঠিকানা আপনারা লন। আরে ভাই দিছে ফাইন মারছে আলা রিক্সা আলা কাম না করলো কি? এর কাগজ ওর কাছে, ওর কাগজ ওর কাছে। হালাই দিনে ধরে মাল ঠাল খাইলো নাই। ভালো খায় সারা জীবন মাল খাইয়া কত বোতল শেষ করলাম, আমারে জানলো না, আর দিনে দুপুরে ধরছে। এই বরিশাইলা বলদ দুইটারে যদি বাঙ্গাইতে পারি, এলে সারাদিনে আমার আর কোনো খ্যাপ মারা লাগবে না। আপনারা যে ঠিকানা জিগাইছেন দুইটাই এক জায়গায়, আমি চিনি। আপনারা ওঠেন ওঠেন ওঠেন, দুইজনেই ওঠেন। দুজন একসাথে উঠবো মানে? এই সামারের লগে যাবো আমি। তুই আপনার মতো অধিক টাকাই থাকেন, আপনি অধিক টাকাই থাকেন। আর তাছাড়া দুইজনে এক লগে গেলে আপনাকে ভাড়াটা একটু কম হইবে, দুইজনে শেয়ার করে ভাড়াটা দিতে পারবেন। ঠিক আছে ভাড়া কম হইবে মানে কি বলে? এই যে দুইজনে উঠলে তো ভাড়া অর্ধেক অর্ধেক কম হইবে, বুঝলেন না? ওঠেন 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 ওঠেন। আচ্ছা ঠিক আছে, আমি বাউ সাইডে বমু। আমি হ্যাঁ, উনি বালতে বইবে আর আমি খাড়াই থাকবো। যাতায়াতে লাগে আরে আমার একটু জায়গা দাও। তা আমার জায়গা লাগে না বুঝি? আমার ব্যাগ বড়, আমারটা তোমার চাইতে বড়। তুমি একটু ওদিকে যাও। তুমি ওদিক যাবো। আরে রিক্সাওয়ালা, আমি কিন্তু আরে মারিয়ে গেলাম। এসে পড়ছে একজনের সিটি আরেকজনের নিয়ে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার বাবা আপনাকে আমার কাছে গ্রাম থেকে পাঠিয়েছে? তোমাকে আমরা দেখছি এই ছোট কালে, এই কালে তোমরা প্যান্ট কিনতে না, ল্যাংডা ল্যাংডা ঘুরতা বাজারে বাজারে। আমার তুমি চিনবা, তোমারই তো দেখে আমি চিনতে পারিনি। তোমার আব্বা সব এই সিডিতে লেখকে বুঝে দিতেছে, তুমি এইটা পড়িয়ে দেও। দেখি দেন তো। শোনো বাবা, তোমার কাছে যাকে পাঠিয়েছি সে আমাদের গ্রামের খুবই ভালো একজন মানুষ। ইদানিংকালে সে মামলা মোকদ্দমা নিয়ে খুবই পেরেশানিতে আছে। তুমি তাকে একটা ভালো উকিলের কাছে নিয়ে যাবে, যেন সে তাকে সাহায্য করতে পারে। আর মনে রাখবা, তার যত্ন আত্মীয় যেন কোনো কমতি না হয়। সে তোমার কাছে আছে মানে আমার কাছে আছে। বাবা, গ্রাম থেকে আমি আমার বন্ধুরে তোমার কাছে পাঠালাম। সে অনেকদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, কোনো ডাক্তার কবিরাজ দেখাও তার রোগ সারতেছে না। এখন তুমি তোমার নিজের জিম্মাই থেকে তাকে একটা ভালো ডাক্তার দেখাও, যাতে দ্রুত রোগটা সেরে যায়। এটি তোমার বাবা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আব্বা ফোন না দিয়ে হঠাৎ করে চিঠি পাঠালো কেন?
এত কথা কি ফোনে কওয়া যায়? তাছাড়া তুমি জানো না আমাকে গ্রামের নেটওয়ার্কের কি অবস্থা? আমি তো শহরে যাইয়া মূর্খ সূর্খ মানুষ যদি বিপদে পড়ি, একটা মানের ওটা দেখাইলেও হে বোঝ ধরবে যে আমি কি কইতে চাই। এই যে লেখে সিডিতে লিখে দিছে। ঠিক আছে, প্রয়োজনে তুমি তোমার আব্বার লাগে একটু ফোনে কথা কইয়ে দাও। আচ্ছা তাই করি, দেখি আব্বারে ফোন দিয়ে দেখি। এই মুহূর্তে বন্ধ আছে। নাম্বার তো বন্ধ। বাবা তো আসলে ফোন ব্যবহার করে না, বাজারে যে দোকান থেকে কল দেয়। এখন হয়তো আমাকে পাবে না, এই জন্য চিঠিতে লিখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি দূর থেকে এসেছেন, এখন নিশ্চয়ই ক্লান্ত। আপনি কোনো চিন্তা করবেন না, একজন মুরব্বী হিসাবে আপনার যতটুকু সেবা শুশ্রূষা করা দরকার, যেখানে নিয়ে যাওয়া দরকার, আমি নিজে থেকে আপনারা সেখানে নিয়ে যাব। কোনো চিন্তা করবেন না আপনি। আর কাল আমি একটু ব্যস্ত, যদিও কাজ একটু বেশি আছে, কিন্তু সমস্যা নেই, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আপনার সঙ্গে পাঠিয়ে কাজটা শেষ করবো। বাহ, মাশাআল্লাহ। তোমার ভাই কইছিলে যে আমি পোলাটা শহরে বসে মানুষ করি, আর মানুষের মতো মানুষ হয়েছে। তোরে দেখি আমার আইলাম চিকিৎসা করতে, তা ডাক্তারের চেম্বারটা জানি কেমন কেমন ঠেক। ডাক্তার তো ডাক্তার না হলে দেয় না। বাবু তুমি আমার কেয়ার দেয় আনছো। স্যার আমারে আপনার যে সমস্যার কথা বলছে সেই সমস্যার সমাধান উনিই একমাত্র করতে পারবে। হইয়া আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটু দেখেন স্যার, আমি ব্যাপক সমস্যায় আছি স্যার। সে বলেন আপনাকে কিভাবে আমরা উপকার করতে পারি? আমার স্যার এই প্যাডের ডাইন কোনায় স্যার মরণ জাহিল ব্যথা স্যার, এত ব্যথা। আরো যখন পূর্ণিমা আয় সারা গায়ে এই ব্যথা ছড়াই ওঠে স্যার। পাইছি, পয়েন্ট টু বি নোটেড। মুরব্বী, পূর্ণিমার ভোটার আইডি কার্ড আছে আপনার কাছে? আর বাবার নাম মায়ের নাম জানা আছে? না না স্যার, ওই পূর্ণিমা না স্যার, এটা হলো জ্যোৎস্না। জ্যোৎস্না ওই যে রাইতে জ্যোৎস্না আয় না, এই জ্যোৎস্না গায়ে ওঠে, গায়ে ওঠে, জ্যোৎস্না ওঠে গায়ে। যে জ্যোৎস্না আপনার গায়ে ওঠে, ওর নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম বলেন। আরে স্যার, এটা জ্যোৎস্না ওই জ্যোৎস্না না স্যার, সানরাইজ। সানরাইজ সানরাইজ মানে ঈদের আগের দিন, লেখো নোটের, ঈদের আগের দিন সানরাইজে পূর্ণিমা গায়ে ওঠে। ছেলের কাছে গেছে। ঈদের আগের দিন না স্যার, শনিবারই রাইত বিকালে চান ওঠে আকাশে, মানের ব্যথা ফুলা আরো যাই কি ওঠে না, এই রাইত। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এবার আমি আপনার সব কিছুই বলতে পারছি। আপনি এবার শুরু থেকে ঘটনাটা টাইনে নিয়ে আসবেন শেষ পর্যন্ত। সব এককালে খুলিয়ে বলা লাগবে কেন? আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা লাগবে পয়েন্ট টু পয়েন্ট। শুনছি শহরের ডাক্তারের দ্বারে গেলেই খালি টেস্ট দেয়। আমি আডে যাইতে আসলাম, শনিবারই আট খোলা। শনিবারিয়া আটখোলা, হাটের নাম হলো শনিবারিয়া আটখোলা। কি বার গেছিলেন? বাপু শনিবারই আট খোলায় তো আর বুধবার যাওয়া যায় না, শনিবারই তো বয় ওই 8টা। হ্যাঁ, তুমি এত কথা বলো কেন? তুমি নোট করবা, জিজ্ঞেস করবো আমি। তার আবদার রাস্তা দিয়ে আমি যেখানে যাইতেছি, স্কুল দিয়ে একটা সাইকেল আইতেছি। সেই সাইকেলে ওই যে ধানের যে সিডিয়া মিডিয়া আছে না, এই দিয়ে ভরা। সেই সাইকেল দেখালে আমার বাড়িতে যাইতে আছে, এইখানে আমার গায়ে উঠাইতেছে স্যার। আমার এই ব্যথায় আর বাঁচি না। ওয়েট মুরব্বী, ওয়েট, আমি সাজাইতে আছি। ফাইলটা আমাকে সাজাইতে দেন। সাইকেল আলার নাম মনে আছে? ওই সাইকেলে আসলে মনির গাজী। বাপের নাম? আলী গাজী। বাপের নাম আলী গাজী, সাইকেলওয়ালার নাম ড্রাইভার, ড্রাইভার লাগবা মনির গাজী। হ্যাঁ, তারতে আরে ওখানে খেতে কুলায় যারা কাম করতে আসলে ব্যাপারকে আইয়া উড়াইয়া আমার লই গেছে চৌম হইতে বাবু ডাক্তারের দ্বারে। বাবু ডাক্তার? আচ্ছা, বাবু ডাক্তার কি এফসিপিএস না এমবিবিএস? না স্যার, এর একটা ফার্মেসি আছে। ফার্মেসি ডাক্তার, লেখো। স্যার, তার বাবু ডাক্তার আমার ওষুধ দিলে, রাইতে আমি এই ওষুধ খাইলাম, আর ওষুধ খাইয়া মারা গেছেন। মারা গেছে সেই ওষুধ খাইয়ে, ফার্মেসি বাবু ডাক্তারের ওষুধ খাইয়ে সে ডাক্তারের ওষুধ খেয়ে মারা গেল। আরে আমি যদি মারা যাই হেলে আমি আপনার দ্বারে কেমনে আইলাম স্যার? ও পয়েন্ট টু বি নোটেড। কি তুমি ভুল লেখো কেন? উনি মারা যাবে কেন? ওষুধ দিয়েছে বাবু ডাক্তার, বাবু ডাক্তার মারা গেছে। আরে বাবু ডাক্তার মারা যাবে কেন স্যার? বাবু ডাক্তারও বাঁচিয়েছে, আমিও বাঁচিয়েছি। হেলে মারা গেলে কিটা? তাহলে কেন আমি কেমনে ঘুমু? আমি যেখানে স্যার ওই ওষুধ খাইলাম, ওষুধ খাইছে স্যার আমার ব্যথা আরো বাড়িয়ে গেলে, আমার ব্যথা তো মাথায় উঠে গেলে স্যার। ওষুধের রিঅ্যাকশন লেখো। ভুল ওষুধের রিঅ্যাকশন, এটা প্রতারণা মামলা হয়। এরপরে স্যার আমার হাওড়ি আমার একটা বুদ্ধি দিলে। এখানে আমার একটা জটিল একটা প্রশ্ন আছে, এটা আমার নোট করতে হবে। হ্যাঁ, আপনার গতিবিধি, আপনি হাওড়ির বুদ্ধি লয় নি তো? বুদ্ধি একটা মানে দিলে এটা আমি নেব না। হাওড়ি ভালো বুদ্ধি দিয়েছে। তারপর
তার আমার হাউলি আমারে কইলি যে জামাই ল তোমার লইয়া হেমায়ত ফইরের দ্বারে যাই। হিমায়ত ফহির, নোট করো, হিমায়ত ফহির। হিমায়ত ফহির হইলে গ্রামের চেয়ারম্যান, আমি শিওর। এবং সে বিচার করছে, সালিশ করছে এমনি গো। সেই সালিশ বিচারে কে জিতলো আর কি হারলো সেইটা আমাকে বলেন, সব আমাকে বুঝাই বলা লাগবে না। আরে স্যার, হে চেয়ারম্যান না, হে হইলে কবিরাজ। হিমায়ত ফহির কবিরাজ? এরপর যে আরে হেমায়ত ফইর আমারে দুইটা দেলে। কি দিলে মদ? সালসা সালসা সালসা, আই মিন এটা কোন ব্র্যান্ডের মদ? সালসা মদ না স্যার, এটি হারবাল ওষুধ, হারবাল। হারবাল? স্যার এই সালসা খাইয়া আমার তো ব্যথা আরো বাইরে গেলে স্যার। যেকালেই আমার ব্যথা ওঠে আমি হেকালেই মারা যান। দেখো আরে আরে মারা যাবো কেন? মারা কেন যাবো? যেকালেই ব্যথা ওঠে হেকালেই আমার এককালে সর্বোচ্চ মনে হয় যে আমার আর নাই কিছু স্যার। স্যার আমার এই সমস্যার সমাধান করেন। কোনো চিন্তা করবেন না আপনি। এই ফাইল পয়েন্ট টু পয়েন্ট আমি অপারেশন নিজে করব। হাসপাতালে অপারেশন করতে না জানি কত খরচ স্যার। স্যার হলে কি পরিমাণ খরচ হইবে এই অপারেশনে স্যার? আমার অপারেশনের শেষে আপনার যেইটা মনে চাইবে আপনি খুশি হয়ে আমার সেইটা দিলেই আমি খুশি হয়ে যাবো। খালি আপনি প্রত্যেক ফি যেকালে হাজিরা দিতে আসবেন এখানে 500 কোটি টাকা আমার দেবেন। অপারেশনের পরে খুশি হয়ে নেবে এরপরেটা? মাশাআল্লাহ, মারহাবা স্যার। হলে কবে দিয়ে করবেন স্যার এটা? আমি সব ফোনে ফোনে আপনাকে বলবো, আমি যেটা বলবো আপনি খালি উত্তর দেবেন। তা স্যার ওই কিছু লিখে টিখে দিলেন না, আমি কিনবো না? কিছু লেখা লাগবে না, সব আমি নোট করে নিছি, সব আমি বুঝে নেবো। ভালো থাকেন তা মানুষ আসছে কাকা চলেন। বিশ্বাস করেন। পয়েন্ট টু পয়েন্ট সব লিখছি। মামলা এমনভাবে হাজাবি, প্রতারণা হইতে শুরু করলে জস্তুরি ভস্তুরি যা আছে সব মিলিয়ে দিলে সুন্দর করে সাজাই নিয়ে এটা লোয়ার কোর্টে দিমু, এরপরে জজ কোর্ট পর্যন্ত নিয়ে যাবো। এটার পেরেজনে হাইকোর্ট। বাইপু, তুমি আমারে এখানে আনছো কেন? চাচা, তা আপনার যে কি হয়েছে সেটা তো আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে না আমরা অ্যাকশনে যাব। বুঝছি, এটা যেহেতু মারামারির কেস তাই ডাক্তারের রিপোর্টটা নিলে মামলাটা স্ট্রং হইবে। ডাক্তার সাহেব, আমি আপনার এককালে গোড়া হইতে খুললে কই, আমি কেবল ফজরের নামাজটা পড়িয়ে বলছি, এর মধ্যে আমার পেটের মধ্যে একটা মোচড় দিচ্ছে। আমার হয়েছে নাকি? আরে না, সকালবেলা আমার ওরা হয় ডেলি নিয়ম। একবারই আমি বদনিরা লইয়ে যেই বাথরুমে ঢুকছি, ও মা, কিডনি পড়ছে? না, আমি ঢিলা কুলু বানতে ভুলিয়ে গেছি। আমি চিন্তা করলাম ক্ষেতের মধ্যে যাই, হেঁটে একটা চাক লইয়া ঢিলা কুলুপটা সারবো। খেতে গেছি আরো মা। চক্কর মারছে নাকি মাথা? আরে না, দেই আমার খেতে কেটা জানি দূরে ক্ষেত কোপায়, যাই দি আমার খেতে মোবারকে ক্ষেত কোপায়, ক্ষেত কোপাই আয় ছোট করে, ওরটা বড় করে, আমারটা ছোট করে। আমি বললাম এ মোবারককে হরজ কি? মোবারককে এই কথা শুনে আমার দিকে কোদাল উচকাইছে। আর মুরব্বী কোদাল উস্কেস কি উস্কেস, আপনি তাড়াতাড়ি বলেন বিষয়টা, এত ইতিহাস শুরু করছেন কেন? কি সমস্যা এটা বলেন। আপনি যদি আমার পুরো ঘটনাই না হনে তাহলে অ্যাকশনটা নেবেন কি ভাই? বলেন তাড়াতাড়ি বলেন। আমি যেই কইলাম এ মোবারকিয়া, এর মধ্যে আমার দিকে কোদাল উচকাইছে। আরে মিয়া, খালি মোবারকে কোদাল উস্কেছে, তারপর কি করছে সেটা বলেন। এই ক্যামেরার কিন্তু অনেক ধৈর্য কম। ডাক্তার সাহেব, ওনার কথা একটু মন দিয়ে শোনেন তো, একটু ধৈর্য ধরেন প্লিজ। আচ্ছা বলেন সংক্ষেপে বলেন। যেই আমি কইলাম এ মোবারকিয়া, হ্যাঁ মোবারকে আবার কোদাল উস্কেছে, তারপর ওই কোদালটা উস্কেই আমার গার দিকে মেলা মারছে। কোন জায়গায় লাগছে? আরে কোথায় লাগছে এটা পরের বিষয়, আগে ওই যে আমার দিকে কোদালটা উচকাইছে, আমার গায়ে মারছে, এটাই তো অনেক বড় বিষয়। আরে চাচা, কোদালটা কোথায় লাগছে এটা তো আমার দেখতে হইবে, দেখে এরপর আমার টেস্ট লিখতে হইবে, টেস্টের রিপোর্ট আসবে, এই রিপোর্টটাই তো ডকুমেন্টস, এইটা তো আপনার কাজে লাগবে। আবার বুহে লাগছে, বুহে। আমি কটা টেস্ট দিতে আসি, বাতিজা এই টেস্টগুলো করাইয়া এই আমার তুমি একাইলে চলবে, ঠিক আছে? এই মুরব্বী তাইলে খালি ক্যাসাল করে, ইতিহাস শুরু করে দেয়, একাইলে আমি সমাধান করে দিতে আসি। দোকানদার এক কাপ চা দাও। শহরে আইতে কি হইলে বইতে হয় চার দোকানে, এটাও বোঝে না, পাও দুইটা গলার উপরে উড়াইলেই বইতে। দোকানদার হলো
আমি কইলো কাপ পিরিচ ছাড়া আবার চা খাই না। শহরে আচ্ছা আচার ব্যবহার করতে হয়, বোঝে না মন বোঝে না। যার মনে হয় বাঁচতে না একটু ফাঁকা লেট্রিন যাইয়ে ভাই পিলে খালে পাট খেতে, হে আবার পিরিচ ছাড়া চাই খায় না। তারা গিয়ে বেড়া তুই কথাটা কইলি কি আমার বাড়ি পাহাড়ের টিন নাই? আমাগো গ্রামে মানে বাহির চরে যাইয়া ওই লঞ্চ ঘাটে যাইয়া যদি তুই আমাগো বাড়ির কথা কও খায় গো বাড়ি তো এক নামে মানুষ লই যাইবে এই বাড়ি। তোরা তো সাউ যাইয়ে চরে হালা চোররা চরুয়া আমি চরে থাই আর তুই তো চারাল চারাল চারাল। কি আমি জানাল তোরে তো আমি হায় হায় আমার একটা কাপ ভাঙ গেলাইছে। তুই আমার গায়ে কাপ মেলা বলি খারাই খারাপ। খাইলো আরে গরম চা আসছে। দুইটা কাপ ভাঙ গেলাইছে। কাপ ভাঙছে কাপ ভাঙছে। আমরা দুইজনে কইতে আছি, আমরা এই মুরব্বী দুইজন আমার দোকানে কাপ ভাঙ গেলাইছে। আজ 10 বছর ধরে আমি দোকানদারি করি, কেউ একটা কাপ ভাঙতে পারে নাই। আমার এই কাপের জরিমানা দেয়া লাগবে। আপনার কাপের জরিমানা কত? এক একজনে 5000 টাকা দিয়া। হ্যাঁ একটা কাপের দাম কি 5000 টাকা নাকি? একটা কাপের দাম 200 টাকা। তা 5000 টাকা চাচ্ছিস কেন? বাকি যে 4800 টাকা এই আমার মানিজ্যতের দাম। আমার দোকানে যে কাপ ভাঙছে এই যদি এলাকাবাসী হরে হেলিকা আমার দোকানে আইবে আর 4800 টাকা দিয়া নতুন একটা ইউটিউবার ডাকিয়ে আইন না, তারপর আমার দোকানের রিভিউ দেওয়া লাগবে। আরে ঠিক আছে দোকানদার ভাই, তুমি শান্ত হও। শোনো, আমার এই কাকা আইছে গ্রামের থেকে, সহজ সরল মানুষ, বেশি কিছু বোঝে না। কারণ ওই লোকটা হয়তো একটু চেতাচেতি করেছে, উনি কাউন্টার দিতে যায়, ঝগড়াটা বেঁধে গেছে। হে ভাই আপনি কোন ধরনের কথা কন? উনি গ্রামের থেকে আইছে তো আমার কাকাকে ডুবাইতে আইছে নাকি? আরে ভাই গ্রামের থেকে আসলে যে সব মানুষের বোধবাসী এক রকম, তা তো না। আপনার কাকা তো একটা বেবোধ লোক। এই কাকে বেবত বলেন আপনি? আপনি নিজে তো একটা বলদ। আপনার দেখলি তো মনে একটা গাছ বলদ দাঁড়ায় আছে আমার সামনে। এ ভাই মুখ সামলাই ভাই, মুখ সামলাই, পরিবেশ কিন্তু গেলটায় যাচ্ছে। আমি যদি আমার রুবি ফিরে আসি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই শালা তুই রুবি ফিরে আসলে কি করবি? আমি যদি তোর একটা থাবা দিই তোর কান দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে যাবে। ওরে বাবা রে, আমার নয় থাবা মারবে। এই আই 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 মার, থাবা মার মার। আরে ভাই ওরে আল্লাহ, সত্যি সত্যি থাবা মেরে দিতে। ওরে কাকা রক্ত বইতেছে কান দিয়ে। ওরে দাও কি করে দেখে? এই তুই আমার বাড়ি রক্ত বাইর করে দিছিস, আজকে আমার একদিন কি তোর যে কদিন লাগে। আই 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 বাবা রে। আমি কই কি বাবা, ওই তোমাকে অত উত্তেজিত হওয়া ঠিক হয় নাই। এই কাকা আপনি থামেন, সমস্ত নাটকগুলো আপনি। আপনার জন্য আমি রাস্তাঘাটে অবস্থা হয়েছি, মাইটা খাইতে আমার কথা কষ্ট হয়েছি। ওই শালা আমার সাথে যা করেছে ওরে কিন্তু সহজে ছাড়া যাবে না। ওরে একটা কঠিন শিক্ষা দিতে হবে, কারণ আমি কিন্তু সহজে ছাড়া লোক না। কি করা যায় চাচা, আপনি আমার একটা বুদ্ধি দেন তো। ওই ছ্যাবড়াটার চাইতে ক্রিমিনাল কিন্তু ওই যে ওই বুড়াটা আছে না, ওই বুড়াটা আমি ভালো করে চিনি। গিয়ে ওই বুড়ো চারালটা ওইটারে যদি তুমি একটা শাস্তি দিতে পারো, ওর ভাতিজা অটোমেটিক শাস্তি পাই দিয়েছে। ঠিক কথা কইছেন চাচা। আসল শয়তান হলো ওই বুড়ো। ওই বুড়োরে আগে সাইজ করতে হবে। ওই যে ইট আছে না, ওই ইট দিয়ে ওনার শরীরের বিভিন্ন জায়গায় আমি চেঁচা দেবো, চেঁচা দিয়ে রক্তের বন্যা বয় দেবো। ওই বুড়োরে যদি আমি টাইটটা করতে পারি, ওরে রাস্তা আমি চিট করে ফেলাই, ওর মাঝখান দিয়ে যদি আমি মোটরসাইকেলের চাকা না তুলেছি, তা আমার নাম আপনি ফিরে যাই। ঠিক আছে বাবু, আর হনো তুমি আমার জেদ্দারে পাঠাইলা, আমি আমার সমস্ত সমস্যা হেরে খুলিয়া কইছি, কিন্তু হিবেটায় কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করবে না। তুমি একটু খাইলে আমার লাগে যাইয়ে তো এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি যাবো সাথে। আপনি এখন একটু ঠান্ডা হন, শান্ত হন, যান ঘরেতে রেস্ট নেন, যান। মাথা মাথা খুব গরম আছে, কথা কম কন। ঠিক আছে বাবু না পাক না, মনে হয় খাবা। এই কাকু শোনেন, আসামির লাগে বেশি সময় কথা কওয়ার কোনো সুযোগ নাই। আমাদের হাতে বেশি 15 মিনিট সময় আছে। এই 15 মিনিট সময়ের মধ্যে আপনার সমস্ত কথা শেষ করে আনতে বাইরে যাবেন, মাথা রাখেন। বাবু আমার করে এই থানা মনে হয় থানা, এই থানার মধ্যে আনছো কেন? ওদিকে দেহে নাকি? আমার আওরি না ও আম্মা, আপনি জেলখানায় কি হলেন আম্মা? আরে গোলামের
মারবো আর কথা কইস না মোর লগে তুই তো আমার ধরাই যাচ্ছে পুলিশ দিয়ে গোলামের পো আমার বাউরি তেলের মধ্যে কি হবে আগে গুনিয়ে দেখেন যে কয়জন ক্রিমিনালের নাম আমাদের দিয়েছেন আমি সব কয়টারে হাজতে ভরতে পারছি কিনা আগে গোনেন। কাকু দেখছেন আমার অবস্থা কি হচ্ছে কাকু, আমি নাকি সাইকেল দিয়ে একটা মার্ডার করে লাইছি। আপনি কোন সাইকেল দিয়ে কি মার্ডার করা যায়? কান দিস না, জেলের দিয়ে বাইরে গিয়া তোর 2 বোতল স্পেশাল সালসা বানাই দিমু অনেক দিন। বাকি হেমায়ত পহিন না, হেমায়ত পহিন জেলে পড়ছেন। ওই কোনায় বই দিয়েছে ধ্যান বাবু ডাক্তার। আমার চেম্বারে কত রোগী সিরিয়ালে আছে, হ্যাঁ সামনের দিয়ে আমারে টানতে টানতে হাসরাইতে এখানে লইয়াইছে। আমি কিন্তু কিছু বলতে আসছি না, আমার গেরাত পুরো গেরাত ঘুরতে জেলখানার মধ্যে কেন? আপনি যাদের যাদের নামে আমাকে কমপ্লেন দিয়েছেন প্রত্যেকটা আসামিকে আমি কাস্টডিতে ঢুকাই দিছি। এবার বলেন আমার অপারেশন ঠিক কিনা? অপারেশন আসামি আসামি জেলখানা? আমি তো কিছুই বলতে আসছি না, কি কইতেছেন ডাক্তার সাহেব? উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব। উকিল মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ডাক্তার না, আপনি তার আমি চিকিৎসার জন্য গেলাম, আপনি আমার অপারেশন করবেন, আমার সব সমস্যা আপনি ঠিক করে দেবেন, আপনি উকিল হইলেন কি বলে? সিডিতে ওরকম কিছুই লেখা ছিল না। সিডিতে লেখা ছিল যে আপনি মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা আছেন, একটা ভালো উকিলের কাছে আপনার পরামর্শের জন্য পাঠানো হয়েছে। বাবা ইলিয়াস, তুমি কি কইতেছো? আমি কিছুই বলতে আছি না। আরে ইলিয়াস কে? তুমি ইলিয়াস? আমি তো খোরশেদ। তুমি না ইদ্রিসের পোলা ইলিয়াস? আরে আপনার কোথায় ভুল হচ্ছে, আমি খোরশেদ, আমার বাবার নাম মোর্শেদ। মুরব্বী আপনি তো খুব দেরি করে ফেলাইছেন, কিন্তু আপনার তো রিপোর্ট খুব খারাপ। আপনার শরীরে বিশাল এক রোগের বাসা বাঁধতে ফেলাইছিল। আমার ক্ষতি হয়েছে, আমার বড় রোগ হয়েছে, মানে আমি একটা সুস্থ সবল মানুষ, আমার জীবনে কৃমিও হয় নাই, আমি আইলাম শহরে একটা মামলা করবো, এর মধ্যে আমার এত বড় রোগ হয়ে গেল। মামলা? কিসের মামলা? হ্যাঁ করছি তোর বাহির লেহে নাই যে এই সিসিটিতে যে আমার একটা জায়গা তো মিলেই ঝামেলা চলে, আমার একটা মামলা করা লাগবে। খোরশেদ কেডা? তুই খোরশেদ, তোর বাহির নাম মোর্শেদ, ভুলিয়ে গেছো? আর না, আমার নাম ইলিয়াস আর আমার বাবার নাম ইদ্রিস। তোমার নাম ইলিয়াস, তোমার বাবার নাম ইদ্রিস, তুমি আমাকে মামলার করে দাও, এই কথা তুমি ভুলে যাইতেছো কেন বাবা? আরে কাকা আমি কোনো স্তরে টরে থাকি না তো, আমার বাড়ি হচ্ছে ভান্ডারিয়া, আমি থাকি শিয়ালকাঠি। বাবু আমার মনে হয় কোথাও ভুল হইতেছে বাবু, আমি গেছি ডাক্তারের দ্বারা, ডাক্তার হয়ে গেছে উকিল। গেলটা গেছে পুরো পরিবেশটা, আপনি খুলে খুলে কান দিয়ে আমার পয়সা ধরে কি কি করিয়েছে আপনার সাথে? সিটি দিলাম প্রথমে রিক্সাওয়ালা রে, রিক্সাওয়ালা আমাকে সিটিটা নিলে, সিটি নিয়ে রিক্সাওয়ালা আবার আমাকে দুইজনে দুইটা সিটি। তোমার একটা নাপতালির কারণে আজ 2টা ফ্যামিলি, 2টা মুরব্বী ধ্বংস হয়ে গেল। এখানে আমার দোষ কোথায় উকিল সাহেব? ছোট একটু দোষ আমার আছে, আমি কাগজ দুটো এবিল এনেছি আর এবিলে দিছি, এই নিয়ে দোষ হইলে এমে ওই রিক্সাওয়ালার চাইতো এনে বড় ভুল করছে হইছে আমার মার্কা বেটা, ওই বেটা শুরু হইছে আমার পিছে পিছে ও লাগিয়ে রইছে। আর তোর লাগিয়া আমি আমার নিজের বাতিজের দ্বারে আমি থাকতেই না, আমি থাকছি মাইজের দ্বারে। বাতিজের দিনে পেরে মেকালে উতলাই পড়তে আছে, তোর ওই বাতিজা কাইল আমার লগে বইয়া কি প্ল্যান করছে জানো? তোরে রাস্তায় হালাইয়া সিট করিয়ে তোর মুট্রিতে মোটরসাইকেল উঠাইতে। ইয়ে কইছো বাবা তুই আমারে? তাই ওই কাকা, আমি তো ভাবিছি এন্টি পক্ষ, উনি আমার কাকা, এডে ভাবিছি। হন বাতিজা লই যদি গর্ব করতে হয়, আমার বাতিজা লইয়ে গর্ব করা যায়। আজ প্রথম দিন দেখা হইছে, আই যাইতেই হে আপ্যায়ন শুরু করতে। তোর ভাতিজা কি কইছে তোর নামে জানো? তোরে যদি আইস পাইতে তোর জায়গায় জায়গায় ইট দিয়ে টাহাইতে। ছোট্ট একটা ভুলরে আমরা ছোটই মনে করি, কিন্তু এই ভুলটার কারণে অনেক বড় ক্ষতি হইতে পারে, সামান্য একটা ভুলের কারণে। এবার পড়াশোনার গুরুত্বটা বুঝছেন আপনারা? তুই এই বাস স্ট্যান্ডের ওই লাভখোর না, যেটা ওই 2 বাসের মাঝখানে বইয়ে বইয়ে নেশা করতে আসছিলি, তোরে আমি চিনছি। কাকু আপনার কত একটা ভুল হয়ে গেছে কাকু, আমরা এতটা ভুলের মধ্যে আছেন। বাস স্ট্যান্ডে বইয়া এই হালার বহালায় আপনার কাগজটা আপনার দ্বারে আর আপনার কাগজটা আপনার দ্বারে দিছে, পাইন দিয়ে এই হালায় মারছে। এটা তুই না কইলে তো আমরা জানতেই পারতাম না। হালার বহালা এটা তুই জানছ তো আমাকে হেকালে কবি না।
ভালো করতে গিয়ে দোষ হয়ে গেছে। হ্যাঁ খারা ওর নামে মাদক মামলা তুমি ওতারে মাদক